হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো আমরাও সকলে অনেক অনেক ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন একটা ব্লগ আমি স্টার্ট করছি। তো এখন সন্ধ্যা লেগে গেছে পুরা। তো তোমরা তো দেখতেই পাচ্ছ জানালা দিয়ে একদম অন্ধকার দেখা যাচ্ছে। তো তাই চা করতে চলে এলাম। তো আমাদের না এরকম একটা হ্যাবিট হয়ে গেছে সকাল আর সন্ধ্যাবেলা চা খেতে খেতে। যদি এক টাইম মানে সেটা মিস যায় একদিন, তো খুব খারাপ লাগে, মানে কোনো একটা মিসিং এরকম লাগে। তো তাই হচ্ছে সন্ধ্যার দিকে আমি চা করে নিচ্ছি। আর আজকে ইচ্ছা হয়েছে একটু মুড়ি মাখা খাবো, তাই হাজব্যান্ডকে বলেছি গিয়ে মুড়ি নিয়ে আসো। তো মুড়ি আর চানাচুর নিয়ে এসেছে, তাই আমি এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর মানে অনেক দিন থেকেই কিন্তু এই মুড়ি মাখাটা খাওয়া হয় না, তাই হচ্ছে আজকে ইচ্ছে হলো, জানি না কেন। তো ওকে বলার সাথে কিন্তু নিয়ে আসলো। আর এই মুড়ি মাখায় না একটু যদি শসা দেওয়া যায়, মানে শসা টসা থাকলে দিলে ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে আর শসা আজকে নেই। তাই হচ্ছে পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে চানাচুর দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে চা হয়ে গেছে, চাটাও আমি ঢেলে নিব। তো আমার আর হাজব্যান্ডের জন্য তো ঢেলে নিচ্ছি, সাথে মেয়ের জন্যও ঢেলে নিচ্ছি। জানি ছোটো বাচ্চাকে চা দিতে নেই, তারপরে ও এতটা বায়না করবে, মানে মানবেই না, না হলে বই পড়বে না, এর করবে না। তো যার জন্য ওর জন্য ঢেলে নেওয়া হয়েছে। তারপর এদিকে আমি কিন্তু চাটা খাওয়ার পরে চলে এসেছি মেয়ের জন্য খিচুড়ি করতে। আর এই চা করা আর খিচুড়ির মাঝ বরাবর একটা কিন্তু হচ্ছে ভিডিও ক্লিপ ছিল আমার, যেটা হচ্ছে ছাড়ার কারণে আমার ভিডিওটা হচ্ছে কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছিল ইউটিউব থেকে। তো আমি আমার ছোটো মেয়ের একটা ভিডিও ক্লিপ সেখানে অ্যাড করে হচ্ছে ভয়েস দিয়েছিলাম, যেটা হচ্ছে যার কারণে হয়তো ইউটিউবের রুলসের বাইরে ছিল সেই জিনিসটা। আমি বুঝতে পারিনি কোনো কারণেই, ওরা কিন্তু আমার এটা ডিলিট করে দিয়েছিল। তো এত কষ্ট করার পর ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ভয়েস দিয়ে সেই ভিডিওটা যদি ইউটিউবে ছাড়ার পর সেটাতে যদি রিমুভ করে দেওয়া হয় তাহলে কতটা কষ্ট হয়, সেটা তো হচ্ছে যার সাথে ঘটেছে সে বুঝতে পারছো। তো যাই হোক, কিছু করার নেই। তো সেই ক্লিপটা বাদ দিয়ে আবার নতুন করে আমাকে কিন্তু এডিটিং করতে হচ্ছে এখন। তো তাই এডিটিং করতে বসে পড়েছি, ভয়েসও দিয়ে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার কথা বলতে বলতে হচ্ছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত। আর হাজব্যান্ড মাংস নিয়ে এসেছে, ও কেটে বেছে দিয়েছিল, দিয়ে ও বাজারে চলে গেছে। আর আমি এদিকে কিন্তু আদা রসুন পেঁয়াজ যা লাগে সবগুলো কিন্তু ভালো করে কেটে নিচ্ছি। তারপর সেগুলো কাটাকাটি শেষ করে এদিকে আমি একটু আলু ভেজে নিচ্ছি, কারণ মাংসে আলু দেবো। আর এদিকে হচ্ছে আলু ভেজে নিয়ে আমার মাংসটা এখন যে দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে প্রায়। তারপরে যে আমার রান্নাবান্না কিন্তু শেষ করে ফেলেছি। তারপর হচ্ছে সেগুলো সব কিছু মেজে নিয়েছি বাসনগুলো। মাজার পর যে আমি গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না করার সময় কিন্তু অনেক ছিটেফোঁটা পড়ে তেলের, সবজির, যেটা অনেক বাজে লাগে দেখতে। তাই এখনই মুছে নিলাম। এই যে হচ্ছে সব কিছু মুছে নিয়ে তারপরে কিন্তু সোজা রুমে চলে যাব। আর ওইদিকে কিন্তু ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনই ঘুমিয়ে পড়েছে। ছোটো মেয়েকে খিচুড়ি খাইয়ে ঘুমিয়ে দিয়েছিলাম, ঘুম পাড়িয়ে। বড়ো মেয়েও ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, তারপরে যে রুমে চলে এসেছি, একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি পুরো রুমগুলো। মেয়ে খেলছিল, একটু ধুলো হয়ে আছে। তারপরে এইদিকে চলে এসেছি কিন্তু জামা কাপড় গুছিয়ে নেওয়ার জন্য। তো বিকালবেলা কিন্তু এই জামা কাপড়গুলো আমি তুলে নিয়েছিলাম, তো তাই এখন গুছিয়ে নিচ্ছি। আর আমার মতো যাদের বাচ্চা আছে, ছোটো বাচ্চা, তারা একটা জিনিস খেয়াল করবে যে আমরা চাইলে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করতে পারি না। কেন বলো তো? কারণ হচ্ছে দেখা গেল আমি ভাবলাম যে এই কাজটা করব একদম, তারপর এই কাজটা এরকম একটা প্ল্যানিং করে নিলাম, কিন্তু সেটা কিন্তু হয়ে ওঠে না। আর কেন বলছি বলো তো? কারণ এই যে আমি জামা কাপড়গুলো যখন গুছিয়ে নিচ্ছিলাম, তখনই কিন্তু আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে পড়েছিল। ওকে আবার ঘুম পাড়িয়ে এসে তারপর কিন্তু আমার কাজ করতে হচ্ছে। তো এই জন্য কিন্তু হয়ে ওঠে না। হয়তো ভাবি যে এই কাজটা শেষ করে আমি একটু ঘুমিয়ে নেব, মেয়ে ঘুমিয়ে গেছে, কাজ শেষ করে ঘুমাবো, কিন্তু তার হয়ে ওঠে না। দেখা যায় কাজ শেষ করার আগেই উঠে পড়ে, আর না হলে হচ্ছে কাজ শেষ করে উঠে পড়ে। যখন কাজ করে শেষ করার আগেই উঠে পড়ে, তখন তো রেস্ট করা দূরের কথা, আমার কাজটাই হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরে একদম রান্না করে চলে এসেছে। হাজব্যান্ড কিন্তু বাজার থেকে চলে এসে অনেকগুলো মৌসুমি নিয়ে। তো আমার হচ্ছে এই মৌসুমিগুলো অনেকগুলো নিয়ে আসার কারণ হচ্ছে আমার পটাশিয়াম অনেকটা কমে গেছে, যার কারণে একটা মেডিসিন দিয়েছে ফলের রসের সঙ্গে খাওয়ার জন্য। তো তাই এগুলো নিয়ে আসা হয়েছে যেন রস করে হচ্ছে ফলের রস দিয়ে আমি মেডিসিনটা খেতে পারি। তারপরে যে চা পাতা চিনি নিয়ে এসেছে, এগুলো একটু ঢেলে নিচ্ছি। তো এগুলো ঢেলে নিয়ে বাকি কাজগুলো আমি মাছও নিয়ে এসেছে।
তো মাছটা হচ্ছে আমি ধুয়ে টুয়ে রেখে দেবো একদম ফ্রিজে। আর আমার হাজব্যান্ড বলছিল কি 2 পিস আমাকে ভেজে দাও, তো আমি ওর জন্য 2 পিস ভেজে দেবো, তাই আগে এগুলো কিন্তু ঠিক করে নিচ্ছি। আর আমার যেগুলো বয়ামে আটছে সেগুলো বয়ামে রেখে বাকিগুলো কিন্তু আমি স্টোর করে রেখে দেবো। তো এই যে এখন মাছটা নিয়ে বসে বললাম, এটাকে আঁশ ছড়িয়ে মাছটা 2 পিস ভেজে দেবো হাজব্যান্ডকে। মাংস আছে, তারপরে ওর 2 পিস মাছ লাগবে এরকম করে বলছে। তো ওর আবদার তো আমাকে শুনতেই হবে। তো যাই হোক, আমি এদিকে মাছগুলো ধুয়ে নিই। তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।